নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মমতার মাথায় হাত, নিজের দিকে থাকা এই 5 গুরুত্বপূর্ণ বিধায়কও এবার হাতছাড়া, জোর গুঞ্জন। কারা তারা জানেন? তৃণমূল ছাড়ছেন দেব রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা। সরকারি সম্পত্তি ধ্বংসে জিরো টলারেন্স, সিএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর। শেষ সূর্য জামানা, ভারতের নতুন টি-20 অধিনায়ক শ্রেয়স প্রথমবার জাতীয় দলে বৈভব। শওকত মোল্লা গ্রেফতার, সোনারপুর থেকে ভাঙড় বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতাকে ধরল এনআইএ। উত্তর পূর্ব ভারতে মার্কিন ডিপ স্টেট ব্যর্থ, বাংলাদেশের রংপুরে বিশাল রাম মন্দির নির্মাণ, ভারতকে সম্পূর্ণ বিপদমুক্ত করেই অবসরে যাওয়ার পরিকল্পনা নরেন্দ্র মোদীর। বহরমপুর ছাড়ব না, মমতাকে মুখের ওপর না ইউসুফ পাঠানের বোঝাতে ব্যর্থ হলেন সৌরভ। আকাশ অন্ধকার করে ঝেঁপে বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই কলকাতার সঙ্গে ভিজবে এই 7 জেলা। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন পদ্ধতিতে বড় বদল, বিস্তারিত জানুন। নাম বলো মমতা, জানতে চায় জনতা। এবারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে স্লোগান ঢাকার রাজপথে। 18 সাংসদ দল ছাড়বেন, জল্পনার মাঝেই তড়িঘড়ি দিল্লি গেলেন অভিষেক। ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, মাছ চোর গানের ছন্দের নাচ এনআইএ অফিসের সামনে। মাসে 3000 টাকা পেতে হলে ফের আবেদন, অন্নপূর্ণা ভান্ডারের নতুন নির্দেশিকা জানুন। অন্নপূর্ণা যোজনার ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি কি তথ্য দিতে হবে, পরিবারের অন্যদের ব্যাংক ডিটেলসও দিতে হবে। এই 3 নেতার তদন্ত হোক, আরজিকর কাণ্ডে কাদের নাম ফাঁস করলেন অভয়ার মা। ভাতা পেতে ফর্ম ফিল আপ করতে হবে 2 বার, জারি হলো নয়া বিজ্ঞপ্তি। ফিরহাদের পদত্যাগের নেপথ্যে কে, বড় কথা বলে দিলেন সজল ঘোষ। তৃণমূল নেতাদের নিজেদের জীবনের স্বার্থেই ওদের জেলে ঢোকানো উচিত, শওকত গ্রেফতারিতে চরম বিস্ফোরক দিলীপ। পার্টি অফিসে সরকারি সামগ্রী মজুতের অভিযোগ, শ্রীরামপুরে গ্রেফতারের 2 টেক আর্টিস্ট ফোরামের এই কমিটির বৈধতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ, দাবি অর্কর। লুঙ্গি পরিহিত তৃণমূল নেতা উপস্থিত আদালতে, মুহূর্তে যা ঘটল ভোট পরবর্তী বাংলায় বেনজির ঘটনা। ভূতে লুটে খাচ্ছে রেশন, দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্য সাথে। বাবাকে সরিয়ে অখিলেশ, পিসিকে সরিয়ে অভিষেক, তৃণমূলের তুলকালাম সম্ভাবনার কথা বললেন দিলীপ। আরশোলা মরেও না, ভয়ও পায় না, দিল্লিতে পা রেখে কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার ডাক অভিজিতের। ক্ষুব্ধ মমতা অভিষেকের ডানা ছাটার পরই সোশ্যাল মিডিয়ায় বড় ইঙ্গিত সাংসদের, দিল্লি যাওয়ার আগে কি বললেন। 7 বউ 5টি রাজপ্রাসাদ, 500 কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর হার মানবে ধনকুবেরদেরও, ঘটনা শুনে আঁতকে উঠবেন। আসামের রাজনীতির সর্বশেষ খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের পর রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল, বিরোধী দল সক্রিয় হয়ে উঠল। মুর্শিদাবাদে দাউ দাউ করে জ্বলছিল ট্রেন, ক্ষমতায় এসে সেই ফাইল খোলার নির্দেশ শুভেন্দুর, খুলছে বিশেষ সেল। দেশকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ, নবান্নে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক রেলমন্ত্রী, পরিবর্তনের বঙ্গে ডাবল ইঞ্জিন ধামাকা। ডানপন্থী হলেও মানুষের কাজ করলে ভালো, বিজেপিকে নিয়ে কি বললেন বুদ্ধ জায়া। ক্ষমতার দাপট শেষ, কোমরে দড়ি পরে রাস্তায় হাঁটলেন বনগাঁর ত্রাস তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। লোকসভায় বিদ্রোহের জন্য কতজন সাংসদের সমর্থন প্রয়োজন, কি বলছে অঙ্ক, 8 তারিখেই দিল্লিতে ভাঙতে পারে তৃণমূল। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবারে এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। এই মুহূর্তে অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ার উপক্রম দেখা গিয়েছে মমতা ব্যানার্জির নিজের হাতে তৈরি সাধের তৃণমূল কংগ্রেস দলের কারা যে তার পক্ষে রয়েছেন আর কারা রাজনৈতিকভাবে তার পিঠে ছুরি মারতে উদ্যত হয়েছেন, সেই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন প্রাক্তন তৃণমূল সুপ্রিমো। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এবার তিনি লোকসভায় প্রবেশের জন্য একটি মরিয়া চাল চেলেছিলেন, কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। একটি জনপ্রিয় ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর থেকে একটি উপনির্বাচন জয়ের ছক সাজিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এই বাই ইলেকশন জিতে লোকসভায় প্রবেশ করে নিজেকে দেশের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে তোলা। সেই লক্ষ্য সফল করতে চেয়ে তিনি বার্তা পাঠিয়েছিলেন টিএমসি সাংসদ ইউসুফ পাঠানের কাছে।
পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে গ্রেটার বাংলাদেশ নামে নতুন একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছে বাংলাদেশের উগ্র ইসলামী গোষ্ঠীগুলি। তাদের এই স্বপ্নকে এতদিন ধরে হাওয়া দিয়ে এসেছে মার্কিন ডিপ স্টেট। আর মার্কিন ডিপ স্টেটের ঘুঁটে হিসেবে শুধু বাংলাদেশের উগ্র ইসলামী গোষ্ঠীগুলিই নয়, দুর্ভাগ্যজনকভাবে ভারতের কিছু রাজনৈতিক দলগুলিও কাজ করে আসছে। সেই সমস্ত দলগুলির মধ্যে সবচেয়ে সন্দেহভাজন দল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পূর্বতন শাসক দল তৃণমূল কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেস। বিশেষ করে তৃণমূলের ছায়া গোষ্ঠী বলে পরিচিত বাংলা পক্ষর কর্মকাণ্ড অন্তত টিএমসির মার্কিন ডিপ স্টেট সম্পৃক্ততারই ইঙ্গিত দেয়। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি হত্যায় অমিত শাহকে জড়িয়ে মমতা ব্যানার্জি যে অযাচিত মন্তব্য করেছিলেন, তাতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্ক মার্কিন ডিপ স্টেটের এই গভীর ষড়যন্ত্রকে বারবার ব্যর্থ করে দিয়েছে। মার্কিন ডিপ স্টেটের সবচেয়ে বড় পরাজয় হল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বিজেপির আশা ও তৃণমূলের শোচনীয় পরাজয়। পাশাপাশি দেশকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত করার জন্য নরেন্দ্র মোদী আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন, আর সেটা হলো বাংলাদেশের রংপুরের পলাশবাড়ী উপজেলায় বিশাল রাম মন্দিরের নির্মাণ। এটি যে একটি নিছক মন্দির নয়, এর পেছনে নরেন্দ্র মোদীর সুগভীর পরিকল্পনা কাজ করছে, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশের উগ্র ইসলামী গোষ্ঠীগুলি। কিন্তু তারা নিরুপায়, কারণ মোদী বাংলাদেশে কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 3000 টাকা পাচ্ছেন। তবে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 3রা জুন অনলাইনে আবেদনকারীদের নতুন ফরম্যাটে পুনরায় আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মাসে মিলছে 3000 টাকা করে। যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা করতে পারবেন এই আবেদন। এদিকে 1 জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এই আবেদন ভেরিফিকেশনের পর টাকা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু হঠাৎ নতুন সিদ্ধান্ত নিল রাজ্যের তরফে জানানো হয়েছে 3রা জুন যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের নতুন ফরম্যাটে আবার আবেদন করতে হবে। অনলাইনে যাদের আবেদন করতে সমস্যা হয় তারা অফলাইনেও ফর্ম জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে রাজ্যের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যেতে হবে। সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসবে ওটিপি। লগ ইন করার পর আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য, রেশন কার্ডের তথ্য, আয় ও পেশার বিবরণ, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং পরিচয়পত্রের তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে। অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা শওকত মোল্লা। এনআইএ তাকে এদিন রাতে পাকড়াও করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই তিনি এলাকা ছাড়া ছিলেন। তদন্তকারীরা অনেকদিন ধরে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। শনিবার তাকে আদালতে পেশ করা হবে। এর আগেই শওকতের ঘনিষ্ঠ সহযোগী শামসুলকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, ওই বাইকেই শওকতকে পালাতে দেখা গিয়েছিল। শামসুলকে জিজ্ঞাসাবাদের পরেই শওকতের হদিশ মিলেছে। তবে পরিবারের দাবি সম্পূর্ণ আলাদা। মেয়ের দাবি শওকত মোটেও পলাতক ছিলেন না। ব্যক্তিগত কাজে তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন। ফিরে আসতেই তারা তাকে তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। তারা দাবি করেন চিংড়িহাটা থেকে তিনি আত্মসমর্পণ করেছেন। এই ঘটনার নেপথ্যে রয়েছে ভাঙড়ের বিস্ফোরণ। বিধানসভা নির্বাচনের আগে বামুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে এক ব্যক্তি মারা যান, এছাড়াও কয়েকজন আহত হয়েছিলেন। এই মামলায় আগেই আহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এনআইএ শওকতের বাড়ি ও অফিসে হানা দেয়। তদন্তকারীরা বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। পরিস্থিতি বুঝে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের শেষ সূর্যকুমার যাদব জমানা। টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দল থেকে বাদ দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার টি-20 দলের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। শনিবার বিসিসিআই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-20 দল ঘোষণা করে, যেখানে আগামী এশিয়ান গেমসের সম্ভাব্য দলও বেছে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই খবরের খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাবো। অনুগ্রহ করে একটু পরে আর একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর এবং খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাকে সম্প্রতি নেট মাধ্যমে নানা রকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ আইন হিসেবে কার্যকর হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে দেশ, যার প্রভাব পড়ে বাংলাতেও। সিএএ বিরোধী আন্দোলনে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। আর সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের। প্রত্যেকটি অভিযোগ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ সেল গঠনেরও নির্দেশ দেন তিনি বলে খবর।
গত 2019 সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ বিল পাশ হয়। লোকসভা এবং রাজ্যসভাতেই এই বিল পাশ হয়। এরপরেই সেই বিল পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদনে তা আইন হিসেবে কার্যকর হয়। এরপরেই দেশের বিভিন্ন প্রান্তে সিএএ বিরোধী বিক্ষোভ দানা বেঁধেছিল, যার প্রভাব পড়ে বাংলাতেও। সিএএ আন্দোলন একেবারে ধ্বংসাত্মক আকার নেয়। রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এমনকি রেলেও চলে তাণ্ডব। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার 2019-এর সিএএ বিরোধী হিংসার ফাইল খুলতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্তে সিএএ বিরোধী বিক্ষোভ দানা বেঁধেছিল, যার প্রভাব পড়ে বাংলাতেও। সিএএ আন্দোলন একেবারে ধ্বংসাত্মক আকার নেয়। মাঝচোর শওকত এখন এনআইএর জালে। শনিবার দুপুরে ব্যাংকশাল আদালতে তোলা হয়েছে তাকে। তার আগে এদিন সকাল থেকে নিউ টাউনের এনআইএ অফিসের সামনে ভিড় জমান ক্ষুব্ধ জনতা। তাদের বেশিরভাগের হাতে কাঁচা ডিম এবং মাছচোর গানের তালে কোমর দোলাতেও দেখা গিয়েছে তাদের। মৃত্যু হয় একজনের, আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত। অবশেষে শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনা থেকে শওকতকে গ্রেফতার করা হয়। তবে তার পরিবারের দাবি, আত্মসমর্পণ করেছেন তিনি। এবার শওকতকে ঘটনার মূল সন্দেহভাজন বলল এনআইএ। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি জারি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সেখানে তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রাক্তন বিধায়ক এই মামলার মূল সন্দেহভাজন। বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তাকে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন বিধায়ক শওকত এই কাণ্ডের হোতা। তিনি বাকিদের পরিচালনা করতেন। তদন্তে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন শওকত। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে মৃত ও আহতদের নিয়ে যাওয়া আরও একটি অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। বিধানসভায় পরিষদীয় দলে ভাঙনের পর এবার নজর সংসদীয় দলের দিকে। সূত্রের দাবি, তৃণমূলের প্রায় 18 জন সাংসদ দল ছাড়তে পারেন। এই সম্ভাবনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। ঠিক এই আবহেই হঠাৎ দিল্লি উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অভিষেক দিল্লি গিয়েছেন। আগামী 8ই জুন সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তার রাজধানীর সফর ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন এই তড়িঘড়ি দিল্লি যাত্রা? রাজ্যের বিধানসভায় ইতিমধ্যেই তৃণমূলের বড় অংশ ভেঙে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে বলে সূত্রের খবর। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামও সামনে এসেছে। এই পরিস্থিতিতে সংসদীয় দলেও ভাঙনের আশঙ্কা ঘিরে তৃণমূলের অন্তরে উদ্বেগ। সূত্রের দাবি, আগামী সপ্তাহে লোকসভায় অপারেশন লোটাস শুরু হতে পারে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন তৃণমূল আত্মপ্রকাশ করতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের আওতা এড়াতে হলে তৃণমূলের 2/3 সাংসদকে একসঙ্গে বেরিয়ে আসতে হবে। সেই সংখ্যা 18 থেকে 19। রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রয়োজনীয় সংখ্যা প্রায় নিশ্চিত। গ্ল্যামারহীন হওয়ার পথে তৃণমূল কংগ্রেস। দল ছাড়তে চলেছেন তৃণমূল সাংসদ দেব ও রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন। সূত্রের খবর, দল ছাড়ার কথা ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব। দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে তৃণমূল নেত্রীকে প্রস্তাবও দিয়েছেন ঘাটালের সাংসদ। যদিও দেবের প্রস্তাবে আমল দেয়নি তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে চুপি চুপি দেখা করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন রচনা, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। অপরদিকে দেবও সেই পথে হাঁটতে চলেছেন বলে সূত্রের খবর। তৃণমূল ছাড়ার বিষয়ে দেব একপ্রস্থ আলোচনাও করেছেন বিদ্রোহী বর্ষিয়ান তৃণমূল সাংসদদের সঙ্গেও, এমনটা সূত্র মারফত জানা গিয়েছে। তবে তৃণমূলের 2 তারকা সাংসদ কবে দল ছাড়বেন সেই বিষয়ে এখনোই কিছু জানা যায়নি।